আচ্ছা, আপনাদের ওই যে ফুটিং এর ক্লাস তো মনে হয় শুরু করিনি না? না না স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মানে আমরা যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে আমরা শ্যালো ফাউন্ডেশনের জন্য ফুটিং ডিজাইন করব। আর আপনাদের বললাম হচ্ছে ডিপ ফাউন্ডেশন, ওইটা হচ্ছে আমাদের সয়েল মেকানিক্সে যেহেতু চলে যায়, ওটা আপনারা হচ্ছে সয়েল মেকানিক্সে শিখবেন ডিপ ফাউন্ডেশনের ডিজাইন। আর আমরা এখানে শিখবো শুধু শ্যালো ফাউন্ডেশনের ডিজাইন। তো শ্যালো ফাউন্ডেশন ডিজাইনেও আপনার ওই যে দুই ধরনের মেথড, ইউএসডি আর ডব্লিউএসডি। তো আপনাদের হচ্ছে দুইটাই শেখানো হবে, ইউএসডি ডব্লিউএসডি দুইটাই, পরীক্ষায় যে কোনো একটা আসবে। আবার হচ্ছে আপনাদের ফাউন্ডেশন আছে বলেন, আমাদের যে বিল্ডিং এর যে লোড, এই লোড গুলা ক্যারি করে কে? এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে লোডটা নিয়ে যায় কে? কই বলেন। হ্যালো। স্ল্যাবের লোডটা ক্যারি করে স্যার বিম, বিমের লোডটা ক্যারি করে স্যার কলাম, কলাম থেকে বেজে চলে যায় আর কি হ্যাঁ, তার মানে ফাউন্ডেশন। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছে হচ্ছে কিসের মাধ্যমে? কলামের মাধ্যমে। তাহলে আমাদের এখন যদি জি স্যার। কোনো কারণে যদি কলাম না থাকে, কলাম ছাড়া কি বিল্ডিং হবে? যদি কলাম না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে বলুন তো? কারণ আসলে আমাদের যদি কোনো বিল্ডিং কলাম না থাকে, সেক্ষেত্রে আমাদের লোড গুলো ক্যারি করবে হচ্ছে ওয়াল, পার্টিশন ওয়াল গুলো হচ্ছে আমাদের লোড ক্যারি করবে। তো সেক্ষেত্রে আমাদের ওয়াল গুলো হচ্ছে অনেক মোটা করে দিতে হবে। যেমন আমাদের আগের বিল্ডিং গুলোতে কিন্তু কলাম ছিল না, যখন কলাম ইন্ট্রোডিউস হয়নি সেক্ষেত্রে তখন কিন্তু আমরা মোটা মোটা দেয়াল দিয়ে হচ্ছে আমরা বিল্ডিং তৈরি করতাম। তো এই মোটা দেয়ালগুলো হচ্ছে আমাদের লোড ক্যারি করতো, সেক্ষেত্রে আমাদের জায়গা বেশি লাগতো, খরচ বেশি পড়তো। এরপর তো আমাদের কলাম চলে আসছে, রিইনফোর্সমেন্ট চলে আসছে। তো আমাদের এখানে হচ্ছে দুই ধরনের আমরা ফাউন্ডেশন শিখবো, শ্যালো ফাউন্ডেশন। একটা হচ্ছে যেখানে যে বিল্ডিং এ হচ্ছে কলাম লোড ক্যারি করে, আবার হচ্ছে যে বিল্ডিং এ হচ্ছে ওয়াল লোড ক্যারি করে। তো ওয়াল লোড ক্যারি করার জন্য একবার এক ধরনের ফাউন্ডেশন, আবার হচ্ছে কলাম যদি লোড ক্যারি করে সেক্ষেত্রে আরেক ধরনের ফাউন্ডেশন। আর প্রত্যেকটা ম্যাথেরই আবার ইউএসডি ডব্লিউএসডি দুটোই শিখবো। তা আমাদের এখানে জি হচ্ছে স্যার। দুইটা ম্যাথ আছে 4.1। এটা হচ্ছে আমাদের যে বিল্ডিং এ হচ্ছে আপনার দেয়াল হচ্ছে লোড ক্যারি করবে, 4.1। তো এটার জন্য একবার ফাউন্ডেশন ডিজাইন করবো। এরপর হচ্ছে আবার হচ্ছে 4.3 আছে। 4.3 তে হচ্ছে আমাদের কলাম লোড ক্যারি করবে, ওই কলামের ওইটার জন্য আবার ফুটিং ডিজাইন করতে হবে। আসলে এই যে আমাদের 4.3, এই 4.3 তে হচ্ছে লোড ক্যারি করবে কলাম বিল্ডিং এর, ওইটার জন্য একটা ফুটিং ডিজাইন করতে হবে। তো আজকে আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে এই কলাম দিয়ে, যে বিল্ডিং হচ্ছে কলাম লোড ক্যারি করে 4.3 যেটা, এটা হচ্ছে আমরা আজকে আজকে শুরু করব। তো আমরা আগে হচ্ছে যে ফিগারটা দেওয়া আছে ওই ফিগারটা একটু দেখি। এখানে আমাদের ফিগারটা দেওয়া আছে যে একটা বিল্ডিং এর একটা পোর্শন দেওয়া আছে, যেখানে হচ্ছে তিনটা কলাম আছে, কলাম 1, কলাম 2, কলাম 3 দেওয়া আছে। তো তিনটা কলামের মধ্যে আবার প্রত্যেকটা কলামে কতটুকু টোটাল লোড কতটুকু আসছে সেটাও দেওয়া আছে। যে কলাম 1 এ হচ্ছে 100 কিপ লোড আসছে, কলাম 2 তে হচ্ছে 200 কিপ লোড, কলাম 3 তে হচ্ছে আবার 100 কিপ লোড। আবার কলমে এখানে উপরে 5 ফিট দেওয়া আছে, নিচে 7 ফিট দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের যদি আমরা এই একদম এই পাশ থেকে আমরা প্লেনটা নেই, তাহলে কলামের শেষ পর্যন্ত হচ্ছে 1 ফিট, তারপরে কলামটা হচ্ছে আমাদের 1 ফিট করে মানে 12 ইঞ্চি করে। আবার C1 কলামের ফেস থেকে C2 কলামের ফেস পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 11 ফিট। আবার কলামের লেন্থ হচ্ছে 1 ফিট। আবার C2 কলামের ফেস থেকে C3 কলামের ফেস পর্যন্ত লেন্থ হচ্ছে 11 ফিট। আবার কলামের হচ্ছে 1 ফিট, আবার C3 কলামের ডান পাশে আবার 1 ফিট এক্সট্রা পোর্শন রয়েছে। তো এটা হচ্ছে আমাদের এরকম করে লেআউটটা দেওয়া আছে। তারপর আমাদের কোয়েশ্চেনে বলা আছে হচ্ছে দেখেন যে
ফিগার below shows the working load, half dead load, half live load. আচ্ছা, হাফ ডেড লোড হাফ লাইভ লোড বলতে বোঝাচ্ছে যে আমাদের C1 এ যে 100 কিপ আসছে, এই 100 কিপের মধ্যে হাফ হচ্ছে ডেড লোড, হাফ হচ্ছে লাইভ লোড। এখানে তো আমাদের টোটাল লোডটা দেওয়া আছে। তো 100 কিপের হাফ হচ্ছে কত? 50। তাহলে আমাদের 50 হচ্ছে ডেড লোড, 50 হচ্ছে লাইভ লোড। আবার C2 কলামে যে 200 দেওয়া আছে তার মধ্যে কি 100 হচ্ছে ডেড লোড, 100 হচ্ছে লাইভ লোড। আবার C3 কলামে যে 100 দেওয়া আছে তার মধ্যে 50 হচ্ছে ডেড লোড, 50 হচ্ছে লাইভ লোড। তো এগুলো এখানে বলা আছে যে হাফ ডেড লোড, হাফ লাইভ লোড। আবার অ্যারেঞ্জমেন্ট কলামে ডাইমেনশন দেওয়া আছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। তো আমাদের 3টা কলাম। আর এদের চারপাশে বাউন্ডারি একটু দেওয়া আছে, যে বাউন্ডারিটা লেন্থ উইথ দেওয়া আছে। তারপর হচ্ছে বলা আছে হচ্ছে আপনাকে ফুটিংটা ডিজাইন করতে হবে। সয়েলের অ্যালাউয়েবল প্রেসারটা দেওয়া আছে 2 kSF সয়েলের। তারপর F প্রাইম সি আর FY দেওয়া আছে। তো এগুলো দেওয়া আছে, আপনাকে এখন হচ্ছে ফুটিংটা ডিজাইন করতে হবে। তো ফার্স্টে যখন আমরা ফুটিং ডিজাইন করবো তখন আমরা চিন্তা করবো হচ্ছে, ধরেন আমরা হচ্ছে একটা কলামের নিচে একটা ইন্ডিভিজুয়াল ফুটিং দিব। তো ইন্ডিভিজুয়াল ফুটিং দিতে গেলে ওই ফুটিং এরিয়া কতটুকু হবে সেটা বের করার সিস্টেম হচ্ছে, যে কলামে যতটুকু লোড আসছে তাকে হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তো এটা মেইনলি হচ্ছে আমাদের এখানে 2 দিয়ে ডিভাইড করার পরে আমাদের যে সয়েল প্রেসারটা আর কি 2 আছে, তো আমরা যদি প্রত্যেকটা কলামের লোডকে 2 দিয়ে বের করি, এখানে কিন্তু এই যে 2 যেটা আছে এটা কিন্তু হচ্ছে সয়েলের বেয়ারিং প্রেসার। তো আমাদের যদি প্রেসার পরীক্ষা যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু এখানে 3 থাকলে এখানে 3 হয়ে যাবে। তো আমাদের যে লোডটা আছে ওই লোডটাকে আমাদের সয়েলিক বেয়ারিং প্রেসার 2, ওই 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের প্রথমটার জন্য আসলে হচ্ছে 50 ফিট স্কয়ার। তার মানে এই কলামের নিচে আমাদের 50 ফিট স্কয়ারের একটা ফুটিং দিতে হবে, যেটা ফুটিং এরিয়া হচ্ছে 50 ফিট। স্যার এটা বুঝতে পারি না স্যার, 3 নেব কখন? না আমি যে এখানে বল মানে আমরা হচ্ছে ধরে নিলাম হচ্ছে কলাম 1 কলাম 2 কলাম 3 প্রত্যেকটা নিচে আমরা ইন্ডিভিজুয়াল করে ফুটিং দিব, ঠিক আছে? তো ওই ফুটিং এরিয়া জি স্যার। কতটুকু হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এই কলামে যে লোডটুকু আসছে ওইটাকে হচ্ছে আমরা সয়েলের বেয়ারিং প্রেসার দিয়ে ভাগ করব। এই যে আমাদের এখানে সয়েলের বেয়ারিং প্রেসার হচ্ছে কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, ঠিক আছে? জি আমাদের স্যার। যদি এখন পরীক্ষায় যদি 3 দেওয়া থাকে তাহলে আমরা 3 দিয়ে ডিভাইড করবো আর কি। মানে এটা বললাম যে আমাদের লোডকে সয়েলের বেয়ারিং প্রেসার দিয়ে ভাগ করব, এখন বেয়ারিং প্রেসার যত দেওয়া থাকে আর কি। জি স্যার বুঝতে পারছি। তো আমরা হচ্ছে এটার জন্য 2 দিয়ে আছে, 2 দিয়ে ভাগ করলাম 50 ফিট স্কয়ার। C2 এর জন্য 200 কিপ লোড, তাহলে আমরা সেটার জন্য আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসছে 100 ফিট স্কয়ার। তারপর আবার C3 এর জন্য 2 দিয়ে ভাগ করলে আসলো 50 ফিট স্কয়ার। এখন দেখেন এই 50 ফিট 100 ফিট 50 ফিট এটা যোগ করলে আমাদের অনেক বড় বড় হচ্ছে ফুটিং এরিয়া আসে, আবার হচ্ছে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে যায়। দেখেন এটার থেকে এটার ডিসটেন্স হচ্ছে মাত্র 11 ফিট, তার মানে আমাদের এখানে আছে 50 ফিট স্কয়ার। তো 50 ফিট স্কয়ার যদি আমরা যদি স্কয়ার কলামও দিই তাহলে অলমোস্ট আপনার আসতেছে 7 করে আসতেছে। যেমন এটার জন্য 7, এদিকে 7, এদিকে আবার 7, তখন হচ্ছে একটার সাথে একটা কি ওভারল্যাপ করে ফেলবে। তো ওভারল্যাপ করে ফেললে তো আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের দিতে হবে কি কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিং। তো আমাদের এখানে ইন্ডিভিজুয়াল ফুটিং দেওয়া পসিবল না, সেই জন্য আমরা লিখছি আমাদের কম্বাইন্ড ফুটিং সাজেস্টেড। আমাদের এই 3টা কলামের জন্য আমাদের কম্বাইন্ড ফুটিং দিতে হবে। আর একটা কথা, আমরা যখন ম্যাথ করতেছি আমরা কিন্তু এখানে আপনাদেরকে ইউএসডি ডব্লিউএসডি দুইটা একসাথে করাচ্ছি, আর প্রথম পার্টটুকু হচ্ছে ইউএসডি ডব্লিউএসডি দুটার জন্যই করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে ফুটিং এরিয়াটা বের করবো, যে আমরা যে কম্বাইন্ড যে ফুটিংটা দিব সেটার হচ্ছে সেন্টার পয়েন্ট বের করব। তো সেটা যদি আমরা সেন্টার পয়েন্ট বের করতে চাই, ফুটিং এর সেন্টার পয়েন্ট, সেটার জন্য আমাদের নিয়ম হচ্ছে এই যে ধরুন একদম এই পাশ থেকে শুরু করলাম, তো প্রথম এই পাশ থেকে শুরু করে C1 কলামের মিড পয়েন্ট পর্যন্ত আসবো। তো এখান থেকে শুরু, যে আমরা এই পয়েন্ট থেকে শুরু করি তাহলে C1 কলামের মিড পয়েন্ট আসলে আমাদের কতটুকু যেতে হবে? 1 ফিট দেওয়া আছে টোটাল ডিসটেন্স, তাহলে এটার হাফ, তার মানে কত? 0.5। বুঝতেছেন? এই পয়েন্ট থেকে যদি আমরা C1 কলামের মিড পর্যন্ত যাই, C1 কলামের মিডটা হচ্ছে এখানে, তো C1 কলামের মিড পর্যন্ত গেলে হচ্ছে আমাদের 0.5 ফিট। তাহলে 0.5 ইন্টু C1 কলামের যে লোডটা আসছে, দেখেন 0.5 ইন্টু C1 কলামের লোড আসছে 100, এটা দিয়ে গুণ করলাম। তারপর হচ্ছে প্লাস দিয়ে আমরা হচ্ছে C2 কলামের মিড পয়েন্ট পর্যন্ত যাবো, মানে হচ্ছে এখানে। তাহলে এটার ডিসটেন্সটা কত হবে বলেন? যদি আমরা এই পয়েন্ট থেকে C2 কলামের মিড পর্যন্ত যাই তাহলে আমাদের ডিসটেন্সটা হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে 11 প্লাস হচ্ছে আবার 0.5, 12.5 আসে। তাহলে এই 12.5 ইন্টু C2 কলামের টোটাল লোড 200, এই যে 200 লিখলাম। এবার আবার প্লাস
এবার আমরা C3 কলামের মিড পয়েন্ট পর্যন্ত আসবো। তারপরে 1 প্লাস 11 প্লাস 1 প্লাস 11 প্লাস হচ্ছে 0.5, তাহলে হচ্ছে 22 24 24.5 আসবে C3 কলামের মিড পয়েন্ট। তার তৃতীয় কলামের মিড পয়েন্ট 24.5 আসছে, আর এটা টোটাল লোড যত আসছে 100। তো এগুলো গুণ করে যোগ করে আমরা হচ্ছে টোটাল লোড দিয়ে ডিভাইড করব। এই যে 100 200 প্লাস 100। স্যার হ্যাঁ বলেন। আমরা আপনি যে C1 থেকে আসলেন, আমরা কি ওইটা C3 থেকে যাইতে পারি ওই পাশে? হ্যাঁ পারেন, সেম অ্যান্সার আসবে। স্যার বুঝি নাই স্যার, আরেকবার। কোনটা বুঝেন নাই? ওই যে 0.5 যে বার করলেন। এই যে আমরা যদি আমরা এই যে বাম পাশের এই পয়েন্ট থেকে, এই বাম পাশের পয়েন্ট থেকে যদি C1 কলামের হাফ পর্যন্ত যাই তাহলে 0.5 না? এই যে আপনার এখান থেকে এইটুকু হচ্ছে 1 ফিট, তার হাফ যাবো 0.5, এই জন্য হচ্ছে 0.5 আসছিল। এভাবে হচ্ছে প্রত্যেকটা কলামের আমরা মিড পয়েন্ট যাবো আর প্রত্যেকটার লোড দিয়ে গুণ করব। গুণ করার পর আবার ডিভাইড বাই হচ্ছে টোটাল লোড, তিনটা কলামের টোটাল যে লোডটা সেটা ডিভাইড করব। এটা করার পর আমরা পেয়ে গেলাম হচ্ছে 12.5। আর এটা হচ্ছে আমাদের পুরা যে কম্বাইন্ড ফুটিং যেটা দিছি সেটার মিড পয়েন্ট। তো এটার মিড পয়েন্ট যদি আমরা পেয়ে যাই তার ডাবল হচ্ছে কি আমাদের ফুটিং এর লেন্থটা হবে। ধরুন আমাদের ফুটিং এর লেন্থটা এমন, ধরুন এমন, আমরা যেটা পাইছি আমরা সেটা হচ্ছে এখান থেকে এই দূর পর্যন্ত, এই মিড পয়েন্ট পর্যন্ত 12.5 পাইছি। তাহলে এটা যদি ডাবল করি তাহলে আমরা এটা ডাবল করলে আমরা এখানে আবার কি 12.5 আসবে না? তাহলে 12.5 প্লাস 12.5, তাহলে আমাদের এটার লেন্থ, ফুটিং এর লেন্থ আসছে 25 ফিট। এই যে জন্য এখানে 2 দিয়ে গুণ করছে, আমরা ফুটিং এর লেন্থ পেয়ে গেলাম হচ্ছে 25 ফিট। আর আমরা এখন দেখেন আমাদের ফুটিং এর লেন্থ পেয়ে গেলাম 25 ফিট। এরপর আমাদের ফুটিং এর এরিয়া যেটা পাইছিলাম, ফুটিং এরিয়া কত পেয়েছিলাম দেখেন, এই যে ফুটিং এর এরিয়া এখানে দিচ্ছে। একটু আগে বললাম যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোডকে এই যে সয়েলের বেয়ারিং প্রেসার দিয়ে ডিভাইড করে আমরা ফুটিং এর এরিয়া বের করছিলাম, কিন্তু এখন তো আমরা ইন্ডিভিজুয়াল না, আমরা তো টোটাল বের করতেছি। তাহলে আমাদের টোটাল লোড আসছে কত? 100 প্লাস 200 প্লাস 100, তার মানে 400। 400 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসছে হচ্ছে 200। তাহলে আমাদের 200 ফিট স্কয়ার হচ্ছে আমাদের কি ফুটিং এরিয়া। তাহলে এই পুরোটার এরিয়া হচ্ছে কত? 200। তাহলে পুরোটা এরিয়া 200 আর লেন্থ হচ্ছে 25 ফিট। তাহলে এটার উইডথটা আমরা বের করতে পারবো না? উইডথ কত হবে তাহলে বলুন তো? জি, 400 কে 25 দিয়ে ভাগ করলে হবে, 200 কে 25 হ্যাঁ, দিয়ে। 200 কে 25 দিয়ে ভাগ করতে হবে। 200 ভাগ 25, তাহলে আমাদের আসবে হচ্ছে 8। এই যে আমাদের 8 ফিট 8 যেটা আসলে সেটা হচ্ছে আমাদের উইডথ। তাহলে আমাদের ফুটিং এর এরিয়া পেয়ে গেলাম, উইডথ পেয়ে গেলাম, লেন্থও পেয়ে গেলাম। এখন ফুটিং এর উইডথ যেটা আসছে সেটা দিয়ে হচ্ছে আমরা সয়েলের যে বিয়ারিং প্রেসারটা আছে সেটা দিয়ে গুণ করে আমরা লোড পার ইউনিট লেন্থটা বের করে ফেলতে পারবো। এই যে আমরা লোড পার ইউনিট বের করছি, এটা হচ্ছে সয়েলের বিয়ারিং প্রেসার ইনটু হচ্ছে আমাদের যে উইথের লেন্থ যেটা আসছে সেটা করার পর আমাদের আসলো কত? 16 কিপ পার ফিট। এখন দেখেন আপনাদের এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এখানে তো যে সয়েলের বিয়ারিং প্রেসারটা দিয়ে উইথ দিয়ে গুণ করছি কেন? আমরা তো লেন্থ দিয়ে গুণ করতে পারতাম, পরন্ত এখানে উইথ দিয়ে গুণ করা হয়েছে কেন? স্যার লেন্থটা হবে উইথের 2 গুণ, বুঝিনি মানে প্রস্থ থেকে দৈর্ঘ্য 2 গুণ হবে। কোনটা দিয়ে। না না, আমি আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে উইথ কত হবে? লোড পার ইউনিট যে আমরা লিখলাম যে 2 × 8, আমরা তো এখানে 8 দিয়ে গুণ করছি কেন? আমরা তো চাইলে 25 দিয়ে গুণ করতে পারতাম, 25 দিয়ে গুণ করা হয় না কেন? এখানে শর্ট ডিরেকশন বরাবর লোডটা আগে নিবে স্যার, লং ডিরেকশন হচ্ছে এজন্য শর্ট ডিরেকশনটা আমরা গুণ করেছি, যেটা প্রস্থ। না, আমাদের হচ্ছে জিনিসটা হচ্ছে কি, আপনাদের যখন এটা জিনিসটা বাঁকাবে মানে বেন্ডিং যখন হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নর্মালি হচ্ছে লেন্থ যেখানে বেশি, মানে লম্বা লেন্থ বরাবর হচ্ছে বেন্ডিংটা বেশি হয়। তারপর হচ্ছে ওইটা স্কিপ করে মানে যেটা আপনাদের শর্ট সেটা দিয়ে হচ্ছে আমাদের গুণ করতে হবে। আমাদের এটা যদি বেশি চলে আসতো, ধরুন আমাদের এটা যদি ধরেন 28 আসতো, তখন আমরা 25 দিয়ে গুণ করতাম। আপনারা হচ্ছে যখন ম্যাথ করবেন তখন কিন্তু সবসময় উইথ দিয়ে গুণ করতে হবে এরকম কিছু না, যেটা হচ্ছে আপনাদের শর্ট লেন্থ যেটা আসবে ওটা দিয়ে গুণ করতে হবে। তার আমাদের যেটা এখানে শর্ট আসছে 8 দিয়ে গুণ করলাম আমরা লোড পার ইউনিট লেন্থ, প্রত্যেকটা ইউনিট
প্রত্যেক লেন্থে ইউনিট কতটুকু লোড আছে সেটা আমরা বের করে ফেললাম, 16 কিপ পার ফিট। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু করলাম, যে এইটুকু বের করার পর এই দুই লাইন, এটা হচ্ছে আমাদের ইউএসডির জন্য, সরি ডব্লিউএসডির জন্য। তো এখন যদি আপনাদের পরীক্ষায় যদি আপনাদের ডব্লিউএসডি ম্যাথ আসে, তাহলে এইটুকু করা লাগবে না। এইটুকু লাইন এখন যে দুই লাইনটা করাবো সেটা হচ্ছে ডব্লিউএসডি ইউএসডির জন্য। স্যার এখানে তো ডাব্লিউএসডি হবে ইউএসডি হবে। হ্যাঁ, এখানে দুটো একসাথে দেখাচ্ছে, এই জন্য হচ্ছে হ্যাঁ সব স্যার, একসাথে স্যার। করা। স্যার 16 কিপ ফিট পর্যন্ত কি ডাব্লিউএসডি শেষ? এতটুকু পর্যন্ত ডব্লিউএসডি মানে শেষ না, মানে এটা পার্ট আর কি। মানে আমরা যদি ডব্লিউএসডি থাকে তাহলে আমরা এইটুকু পর্যন্ত করব, এই দুই লাইন করতে হবে না ডব্লিউএসডি আসলে। কিন্তু আপনার যদি ইউএসডি আসে সেক্ষেত্রে হচ্ছে এই দুই লাইন বাদ যাবে, এই যে এইটুকু পর্যন্ত আসার পরে আমরা এখানে চলে আসবো, বুঝতে পারছেন? এখানে যে পার্টটুকু, এই যে এইটুকু পার্ট, এই যে এইটুকু পার্ট হচ্ছে আপনাদের, এইটুকু পার্ট হচ্ছে আপনার ডব্লিউএসডি এর জন্য। মানে এইটুকু পর্যন্ত পুরোটা ম্যাথে করবেন। এইটুকু পরে আসার পরে হচ্ছে এই দুই লাইন হচ্ছে ডব্লিউএসডি এর জন্য, আর এই দুই লাইন হচ্ছে ইউএসডি এর জন্য। ইউএসডির জন্য। তখন কিন্তু এগুলো আর লাগবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের এখন যখন আমরা ইউএসডির জন্য করবো সেক্ষেত্রে আমরা তো জানি আমাদের লোডটাকে হচ্ছে ফ্যাক্টরাইজড করে নিতে হয়। তো আমাদের এখানে লোড আছে হচ্ছে 50 ডেড লোড 50 লাইভ লোড কলম 1 এর জন্য, যেহেতু বলছে হাফ ডেড লোড হাফ লাইভ লোড। তো আমাদের এটা ফ্যাক্টরাইজ করতে গেলে 1.4 হচ্ছে ডেড লোডের জন্য, 1.7 হচ্ছে লাইভ লোডের জন্য ফ্যাক্টর যেটা। তো ওটা দিয়ে গুণ করে আমরা হচ্ছে এই 100 লোডটাকে ফ্যাক্টরাইজ করে 155 করে ফেললাম, ঠিক আছে? এরপর যে 310 আসছে সেটা আসছে এখান থেকে, যে আমাদের 200 এর মধ্যে কত ঠিক আসলো স্যার। হ্যাঁ বুঝলি? হ্যালো স্যার, 50 স্যার, 50 কই পেলাম স্যার? এই যে বললাম না এখানে কলম 1.4 into 50। এই যে বললাম কলম 1 হচ্ছে 100 লোড আসছে, 100 এর মধ্যে হচ্ছে হাফ লোড, এই যে কোশ্চেন লেখা আছে দেখেন, হাফ ডেড লোড হাফ লাইভ লোড। তো 100 এর হাফ কত? আচ্ছা আচ্ছা 100 এর হাফ হচ্ছে ওকে স্যার। 50 ডেড লোড, আর হাফ হচ্ছে 50 লাইভ লোড, এই জন্য 1.7 দিয়ে গুণ করে 155 পেলাম। এরপর যে আপনাদের যে কলম 2 তে 200 লোড আছে, তো এখানেও সেম হাফ ডেড লোড হাফ লাইভ লোড। তাহলে ডেড লোড কত হবে কলম 2 এর জন্য? কই বলেন, কলম স্যার 100। 2 এর জন্য ডেড লোড 100 লাইভ লোড 100। তাহলে এখানে হবে কত 1.4 ইনটু 100। স্যার 1.4 পাইলাম কইতা স্যার 1.4 1.7 এগুলো হচ্ছে ফ্যাক্টরাইজ লোড। সূত্র ইয়া ইউএসডি এর জন্য এটা ফ্যাক্টরাইজ, মানে আপনার ডেড লোড আর লাইভ লোডকে এই দুটো ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, 1.4 আর 1.7। স্যার 1.6 হয়তো তো স্যার, আমরা 1.7 দিয়ে হওয়ার কথা। আচ্ছা, 6 ওটা হওয়ার কথা, ওটা স্যার। কোনো সমস্যা নাই। ওটা হচ্ছে আপনারা যখন যেখানে কাজ করবেন ওইটার আন্ডারে কোড অনুসারে করবেন আর কি। এটা হয়তো অন্য বাইরের কোনো কোথাও থেকে আনা হয়েছে, এক এক দেশে তো এক এক রকম কোড। ওই কারণে হচ্ছে এখানে মানে এগুলো কোনো ব্যাপার না, এগুলো হচ্ছে ফ্যাক্টর, যখন আপনারা যেখানে কাজ করবেন ওইটার ফ্যাক্টরটা ইউজ করবেন আর কি। তো আমাদের এখন হচ্ছে 310টা আসছে কিভাবে, তাহলে 1.4 ইন্টু 100 প্লাস হচ্ছে 1.7 ইন্টু 100, এটা করলে হচ্ছে আমরা পাবো 310। এরপর আবার কলাম 3 এর জন্য 50 50 1.4 ইন্টু 50 আবার 1.7 ইন্টু 50, সেটার জন্য পাবো হচ্ছে 155। তাহলে আমরা এখন যদি, তাহলে আমাদের এখন আগে ছিল টোটাল লোড ছিল কত 400, এখন টোটাল লোড হয়ে গেছে কত 155 প্লাস 310 প্লাস 155 আসে হচ্ছে কত 620। তাহলে কিন্তু এখন টোটাল লোড হয়ে বেশি হয়ে গেছে 620, ঠিক আছে না? এখন দেখেন 620 আমাদের টোটাল লোড আসছে। টোটাল লোডকে যদি আমরা এরিয়া দিয়ে ডিভাইড করি, আমাদের ফুটিং এরিয়া ছিল কত 200, এই যে ফুটিং এরিয়া ছিল 200, দেখেন এখানে 620 কে 200 দিয়ে ডিভাইড করে 3.1 কেএসএফ পাইছে। এই 3.1 কেএসএফ হচ্ছে আমাদের কি সয়েলের বেয়ারিং প্রেসার। তারা চিন্তা করেন আমাদের সয়েল প্রেসার 2 দেওয়া ছিল, কিন্তু এটা ইউএসডি এর জন্য সয়েলের বেয়ারিং প্রেসারটা চেঞ্জ হয়ে গেছে। এখন তো সয়েলের বেয়ারিং প্রেসার আর 2 নেই, এখন হয়ে গেছে 3.1 ইউএসডি এর জন্য। তো ইউএসডি এর জন্য হচ্ছে আমাদের এখন সয়েলের স্যার বেয়ারিং 200 দিয়ে ভাগ দেওয়ার কারণ কি স্যার? 200 এরিয়া 200 দিয়ে ভাগ দেওয়ার কারণ
200 দিয়ে ভাগ দিলাম কেন স্যার? প্রেসার বের করছি, প্রেসার বের করার নরমাল ফর্মুলা কি? লোড বাই এরিয়া না? তো প্রেসারের ফর্মুলা কি? লোড বাই এরিয়া। 620 হচ্ছে আমাদের লোড, ডিভাইড বাই হচ্ছে এরিয়া। এরিয়া। তাহলে আমরা পেয়ে গেছি সয়েল প্রেসার। এরিয়া স্যার, ফুটিং এরিয়া স্যার। হ্যাঁ, ফুটিং এরিয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফুটিং এরিয়া পেয়ে গেছি। এরপর আমরা যদি টোটাল লোডকে ডিভাইড করি ফুটিং এরিয়া দিয়ে, তাহলে আমরা হচ্ছে সয়েলে বেয়ারিং প্রেসারটা পেয়ে গেছি। এটা হচ্ছে ইউএসডির জন্য 3.1। তো আমরা যখন এই যে এখানে দেখেন আমরা লোড পার ইউনিটের জন্য আমরা কি দিয়ে গুণ করছি? 2 × 8 দিয়ে গুণ করছিলাম। সেক্ষেত্রে এখানে আর 2 থাকবে না, এখন হয়ে যাবে কত? 3.1 × 8। 3.1 × 8 দিয়ে গুণ করলে আমাদের আসবে 24.8 কিপ পার ফিট। এটা হচ্ছে ইউএসডির জন্য। বুঝতে পারছেন এবার? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা করছে সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের কলাম গুলোকে আলাদা করে লিখছে। দেখুন, এটা হচ্ছে ডব্লিউএসডি, আমাদের লোড গুলো চেঞ্জ হয় নাই। ডব্লিউএসডি তে লোড যেটা ছিল সেটাই আছে, কিন্তু ইউএসডি তে আমাদের লোড গুলো সব চেঞ্জ হয়ে গেছে। 100 লোড হয়ে গেছে 155, 200 লোড হয়ে গেছে 310, আবার 100 লোড হয়ে গেছে 155। এটা করার পর আমরা এখানে নিচে যেগুলো করছি সেটা হচ্ছে এসএফডি বিএমডি করতে হবে। যেমন এসএফডি বিএমডি তো আপনারা সবাই জানেন, এটা আমি আপনাদেরকে দেখাবো না। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের বাসায় আপনারা নিজেরা দেখবেন। যেহেতু এসএফডি বিএমডি অনেক করছেন, অনেক এসএফডি বিএমডি সবচেয়ে বেশি করার কথা। আচ্ছা, তাহলে এর পরের পার্টটুকু হচ্ছে আপনাদের এই জাস্ট কলামের ইয়াগুলো লিখছে। কলামের ইয়াগুলো লেখার পরে যে কলাম 1 এ 100 কিপ পার ফিট আসছে, কলাম 2 তে 200 কিপ পার ফিট আসছে, কলাম 3 তে 100 কিপ পার ফিট। আবার এখানে হচ্ছে 155, 310, 155। এগুলো দেখেন কলামের লোড গুলো হচ্ছে নিচের দিকে ডিরেকশন দেওয়া, কারণ কলামের লোড হচ্ছে নিচের দিকে আসে। আবার সাথে হচ্ছে দেখেন এখানকার একটা জিনিস দিয়েছে, এটা কি দেওয়া আছে? উপরের দিকে লোডটা যাচ্ছে। এটা হচ্ছে আসলে দেখাচ্ছে হচ্ছে ফুটিং যে রেজিস্ট করতেছে, কলামের থেকে যে টোটাল লোড যেটা আসছে সেটা হচ্ছে ফুটিং রেজিস্ট করতেছে। তো রেজিস্ট করা মানে কি? উপরের দিকে ঠেলতেছে। তো এই ফুটিং এর লোডটাকে আমরা হচ্ছে উপরের দিকে ডিরেকশন করে দেওয়া আছে, মানে উপরে যে লোড গুলো আসছে এটাকে আমরা ফুটিং দিয়ে রেজিস্ট করতেছি। এই জন্য হচ্ছে ডিরেকশন উপরের দিকে দেওয়া আছে। এটা হচ্ছে ফুটিং এর, আর উপরগুলো হচ্ছে কলামের লোড। তো সেখান থেকে হচ্ছে আমাদের এসএফডি বিএমডি ড্র করছে। প্রথমটা এসএফডি, পরেরটা বিএমডি। এই দুইটার লাইন হচ্ছে আপনারা বাসায় দেখবেন। যদি সমস্যা থাকে, সমস্যা থাকার কথা না, যেহেতু আপনি এসএফডি বিএমডি পারেন। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখবো। ম্যাথ কিন্তু এখন শেষ হলো, ম্যাথ কিন্তু আরো পুরা এই যে এখানে এটা পুরো টেবিলটা কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের ম্যাথটা শেষ হবে। ডব্লিউএসডি এর জন্য আলাদা, ইউএসডি এর জন্য আলাদা। আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত। এটা